পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ইষ্ট প্রসঙ্গ। ইষ্ট প্রসঙ্গে আজ আলোচনা করব শ্রী শ্রী আচার্য দেবের আশীর্বাণী। শ্রী শ্রী আচার্য দেব বললেন, আমরা কিভাবে নিজেকে রক্ষা করতে পারি, আমরা কিভাবে আমাদের নিজের অন্তরাত্মাকে রক্ষা করতে পারি, আমরা কিভাবে জীবনের চলার পথ চলতে পারি। তাই বর্তমান শ্রী শ্রী আচার্য দেব বলছেন, কেউ যদি কাদায় পড়ে থাকে তাকে ততক্ষণ তোলা যাবে না যতক্ষণ না তার অন্তরাত্মা সেখান থেকে বেরোতে চাইছে। তুমি তোমার অবাঞ্ছিত অবস্থা থেকে মুক্ত হতে চাও, অথচ গর্বের সাথে বলছো, আমি যে এরকমই, আমি যে এটা পারি না, আমার দ্বারা এটা হয় না। তাহলে কি পারবে নিজেকে বদলাতে? যদি তোমার ভুলের জন্য তোমার কোনো গ্লানি না থাকে, তবে তুমি মুক্ত হবে কি করে? যদি গ্লানি হও তবে আশা আছে, তবে পথ তুমিই খুঁজে বের করে ফেলবে। আর যদি গ্লানি বোধ না হয়, তবে এত সুন্দর জীবন নিয়ে ওই কাদাতেই পড়ে থাকতে হবে। তুমি কি জীবনের পুরোটা জানো? কবে মঙ্গল, কবে অমঙ্গল, জীবনের এই সব গল্পটা জানো? নিশ্চয়ই না। তবে তুমি যে এই সিদ্ধান্তে পৌঁছালে যে আমি এটা পারি না, আমার দ্বারা ভালো কাজ হয় না, কি করে তুমি পৌঁছালে? নিজের জীবন যেটাকে তুমি নিজে বয়ে নিয়ে যাচ্ছ, সেটার পরের মুহূর্তটা তুমি জানো না। তবে কি করে বাইরের কোনো ঘটনা, বস্তুকে, বিষয়কে নিয়ে তুমি ভেবে নিচ্ছ এটা হবে না। বাইরের ঘটনা, বিষয়বস্তু এইগুলো তোমার হাতে নেই, সেটাকে তোমার হাসিল করতে হবে। কিন্তু ভাবনাটা তোমার, সেটা তো তোমার হাতে আছে। সেটাকে বদলে ফেলো। মনকে বারবার বলবে, ঠাকুর আছেন, আমার সব সুন্দর হবে। করো, তাহলেই পাবে। এর থেকে আর সহজ পথ কিছু নেই। চেষ্টা করো। ঠাকুর বলেছেন না, চেষ্টাটা অম্লান হলেই পাওয়া। শ্রী শ্রী আচার্য দেব কীভাবে সহজভাবেই বুঝিয়ে দিলেন, আমাদের জীবনের সব কিছু আমরা চেষ্টা করলেই পেতে পারি। তাই আমাদের জীবনের মুহূর্তটা আমরা জানি না। আমাদের জীবনের প্রতি মুহূর্তটাই হলো শ্রী শ্রী ঠাকুরের। এই বিশ্বে ব্রহ্মাণ্ডের সব কিছুই তো পরম পিতার দান, পরম পিতাই সব। শ্রী শ্রী আচার্য দেব এই আলোচনাটি করেছেন জানুয়ারি 2024। আমার ইষ্টবাণী আমি এখানেই শেষ করছি। আপনারাও সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।